সাল্লাম এই কথা শুনে অবাক হলেন। আরে মক্কার লোকের আমাকে এত ভালোবাসে যে কেউ আমার সম্পর্কে জীবনে একটি ছোট ভুল ত্রুটিও ধরতে পারে নাই। আমাকে এরা সাদেক বলে, সত্যবাদী। আমাকে এরা আল আমিন বলে, বিশ্বস্ত আমানতদার। তাদের ঘরের আমানত, টাকা পয়সা, সোনা চাঁদি আমার কাছে রাখে, আর আমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে। আওয়া মুখরিজিয়া হুম, তারা আমাকে বের করে দিবে কোনো একদিন। কালা নাম, ওরা বলছে হ্যাঁ অবশ্যই, এমন একটা সময় আসবে তোমাকে মক্কা থেকে তাড়াবে লোকেরা। দেখো মোহাম্মদ, তুমি ভয় করিও না, তুমি চিন্তা করিও না, এটা নতুন ইতিহাস নয়। তোমার মতো যে কেউ আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে এসছে, সত্যের দাওয়াত নিয়ে এসছে, ঈমান ইসলামের কথা বলার জন্য এসছে, তাওহীদ আল্লাহর একত্বের কথা বলার জন্য এসছে, আসমানি সিলেবাস পৌঁছানোর জন্য এসছে, তার সাথে এইরকমই শত্রুতা করা হয়েছে। ইল্লা উদিয়া, তার সাথে এইরকমই দুশ্মনী করা হয়েছে, কেউ দোস্ত হয়নি। তাহলে কি বোঝা গেল? হক কথা বললে দুশ্মন হবে। অনেকে বলে যে আপনারা এমন কথা বলেন যাতে লোকেরা দুশ্মন হয়ে যায়, লোকেরা বিরোধী হয়ে যায়, লোকেদের সমালোচনা পাত্র হয়ে যান, আর কত দুশ্মন আজকাল। তার মানে এটা নাকি খারাপ। কেউ যদি দুশ্মন হয় তো এটা নাকি খারাপ কাজ করছি আমরা। আমাদের মতো যেসব ভাইরা রয়েছেন দিনের কাজ করছেন, নাকি খারাপ কাজ করছেন। এখন বুঝেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো লোক না পৃথিবীতে কেউ ছিল? না তার আগে ছিল, না তার জামানায় ছিল, না আজ পর্যন্ত এসেছে, না কিয়ামত পর্যন্ত আসবে? এটা কি বিশ্বাস নেই? এই বিশ্বাস নেই কি? সহিহ বুখারীর হাদিস। আর ওয়ারাকা বিন নওফল বলছেন যে তোমার মতো যে কেউ হক কথা নিয়ে এসেছে তার সাথে এইরকম দুশ্মনী করা হয়েছে। তাহলে দুশ্মনী কার করে না? দুশ্মনী ওর করে না যে বাড়ি থেকে বেরোয় না, ঘর থেকে বেরোন না, স্ত্রীকে নিয়ে সবসময় বসে থাকেন আর বাড়ির বাইরে যাবেন না, ব্যাস, তাহলে আপনার কেউ দুশ্মন হবে। আর যদি বাইরে বেরোন তো বোমা শয়তান হয়ে বেরোবেন, কারো সাথে কথা বলবেন না, ভালো মন্দ কিচ্ছু বলবেন না, শিরক করলো কিছু বলবেন না, কুফরি বললো কিছু বলবেন না, আল্লাহকে গাল দিল কিছু বলবেন না, আবু বকর ওমরকে গাল দিল কিছু বলবেন, কিচ্ছু বলবেন না আপনি। যদি দুর্গা পূজা করলো কিছু বলবেন না, দুর্গা পূজা করলেও কিছু বলবেন না, কিচ্ছু বলবেন না। কেউ খুন করলেও কিছু বলবেন না, জেনা করলেও কিছু বলবেন না, উলঙ্গ চললেও কিছু বলবেন না, কিচ্ছু বলতে হবে না। মদ পান করেছে কিছু বলবেন না, চোখ বন্ধ করে চলে যান, আমি মদ দেখবো না, চোখ বন্ধটা করেন, ব্যাস, তাহলে কেউ দুশ্মনী করবেন। একমাত্র বোবা শয়তান যদি হইতে পারে, শয়তানুল আখরাস, তাহলে দুশ্মন হবে না। আর হক কথা বললে দুশ্মন হবে। সমস্ত আম্বিয়া রাসূলগণ দুশ্মন হয়েছে। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করেন, যখন তিনি শুরু করেছেন যে ইয়া কওমে, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া আর কেউ তোমাদের ইলাহ নেই, উপাস্য নেই। দুশ্মন হয়েছে না হয় নাই? 950 বছর ওদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য মেহনত করার কি বা প্রয়োজন? যা জাহান্নামে চলে যা, কি বা প্রয়োজন? তারপরে কি দোস্ত হয়েছে? একটু কি হুঁশ দিশা হয়েছে যে 950 বছর শুধু আমাদেরকে আগুন থেকে উদ্ধার করার জন্য এই লোক মেহনত করছে, এর সাথে একটু দোস্তি করি, এর কথা শুনি, একে ভালোবাসি, বেসেছে? আল্লাহ কোরআনে বলছেন 950 বছরেও ওই ইল্লা কালিল, অল্প কয়েকজন ছাড়া কেউ মুসলমান হয়নি। 80 জনের একটু বেশি ছিল, 80 জন বা তার একটু বেশি, বাস 80 জন নারী পুরুষ এই মুসলমান হয়েছে 950 বছরে, 950 বছরে। সুতরাং আপনার দ্বারা আমার দ্বারা যদি 1 বছরে মেহনত করে একটা যদি কেউ যদি সহিহ আকীদায় না আসে, একটা যদি কেউ কাফের থেকে মুসলিম না হয়, অথবা শিরিককারী কবর মাজার পূজারী তওবা করে নাও আসে, বিদাতি বিদাত ছেড়ে নাও আসে, বেনামাজি নামাজ নাও ধরে, তো আফসোস করার কি আছে? 950 বছর হেদায়েত ইল্লা কালিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিনে সব নবী নিজ নিজ উম্মত নিয়ে আসবে, কারো উম্মত বেশি হবে, কারো কম হবে, কার কিছু নবী হবে মাহুর রাহতো, তার সাথে 10 জন 20 জন হবে, ওয়ান নাবিয়ুন ওয়ালাইসা মাহু আহাদ, আর এমন নবী আসবে যে একা আসবে আল্লাহর দরবারে কিয়ামতের হাসরের মাঠে, একজনও নেই, একজন নাই। দীর্ঘ সময় ইসলামের দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, সুবহানাল্লাহ, ওয়ালাইসা মাহু আহাদ, একজনও মুসলিম হয়নি, একজনও শিরক কুফরি ছাড়েনি, একজনও তওবা করে আসেনি পাপ থেকে।
এইরকম নবী আসবে। সুতরাং আমার মাধ্যমে আপনার মাধ্যমে আমাদের কাজ হচ্ছে মেহনত করা। যদি কেউ হেদায়েত নাও হয় তারপরও সাকসেস। নবীরা কি সাকসেস হন নাই? কেউ হেদায়েত হোক আর না হোক, আমি আমার কাজ ডিউটি করে যাচ্ছি, ফলাফল রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার বিষয় নাই, কিন্তু আমি কর্ম করছি। আপনি কর্ম করলেই আপনি কামিয়াব, কর্ম করলেই আপনি সফল। যদি কর্ম না করেন, কর্মহীনতা হচ্ছে আপনার ফেলিওর হওয়া, আপনার নাকাম হয়ে যাওয়া। কিন্তু কাজ যদি করেন, রেজাল্টের মালিক আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি হেদায়েত করতে পারবেন না যাকে আপনি ভালোবাসেন। আপনার বাপকে হেদায়েত করবেন, আপনার মাকে হেদায়েত করবেন, আপনার দাদা দাদি ভাই বেরাদরকে বোনকে হেদায়েত করবেন। ইন্নাকা লা তাহদি, নবীকে আল্লাহ স্বয়ং বলছেন তুমি কখনো হেদায়েত করতে পারবে না যাকে তুমি ভালোবাসো। তবে কে হেদায়েতের মালিক, অন্তর ফিরানোর মালিক? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ পাক যাকে চাইবেন হেদায়েত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর তিনি ভালো করে জানেন যে কে হেদায়েত পাওয়ার যোগ্য আর কে অযোগ্য, তিনি জানেন। নবীর চাচা যখন আবু তালেব মুসলিম হইল না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আক্ষেপ হইল, হাইরে এই প্রিয় চাচা এত আমাকে ভালোবাসতো আর তাকেও আমি ভালোবাসতাম, তাকে হেদায়েত করতে পারলাম না, বড় আক্ষেপ, বড় দুঃখ, বড় কষ্ট। আমুল হুজ, শোকের বছর, শোক নেমে এসেছে, শোকের ছায়া নেমে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর। তখন আল্লাহ পাক সান্ত্বনামূলক এই আয়াতটি নাযিল করেছিলেন, তুমি ভালোবাসো বলে হেদায়েত করে দিতে পারবে, হেদায়েত আমার হাতে, তোমার হাতে না। তুমি রব না, তুমি মাবুদ না, তুমি আব্দ, তুমি গোলাম। সুতরাং তোমার কাজ হচ্ছে আমার গোলামি করা। বাকি মানুষের কলব ফিরানো, আর মানুষের কলবে কি করতে হবে না করতে হবে সেটা আমার কাজ একমাত্র। কিন্তু আমাদেরকে কর্ম করে যেতে হবে, কর্ম করে যেতে হবে। রাসূলগণের জীবনী বলে।